सही है गर्मी का त्योहार चल रहा है গরমের দিন চলছে এখানে খুব সুন্দর পরিবেশ আমরা বসে আছি প্রণব স্যার আমাদেরকে বোঝাচ্ছেন এখনো কিন্তু প্রোডাক্টে আমরা কিচ্ছু বলিনি এখানে প্রোডাক্টটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে কেন এই প্রোডাক্টটা কাস্টমারকে বলবো ওয়াই কেন আমরা এটাকে বলবো আমরা প্রোডাক্টে আমরা স্পেশালি বিভির জন্য আমরা ছুটি বিভি 50% আছে যত নেব বিভি পারবে এটা সাইডে রেখে যদি আমরা মনে করি ये प्रोडक्ट सभी को जरूरी है इट्स अ मैंडेटरी थिंग तो हमारे लिए बहुत अच्छा चीज होगा इससे हमारा बिजनेस और भी बढ़ेगा इमोशनल कनेक्ट যেটা হয় সেটা আমরা খুব সুন্দর কানেক্ট করতে পারবো স্যার ने बताया कि অ্যাপল কখনোই কিন্তু পুরো অ্যাডভার্টাইজমেন্টে এফএবি বলে না ফিচার অ্যাডভান্টেজ বেনিফিটস বলে না ও ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করে সবার সাথে সাথে কাস্টমার যখনই ইমোশনস এর সঙ্গে জুড়ে যায় তখন অটোমেটিক্যালি প্রোডাক্ট পারচেজ করে আমাদের কনসেপ্ট হচ্ছে ডোন্ট সেল দ্য প্রোডাক্ট লেট দ্য কাস্টমার বাই ডোন্ট সেল দ্য প্রোডাক্ট লেট দ্য কাস্টমার বাই সেই কনসেপ্ট আমরা তৈরি করি ইমোশনালি কানেক্ট করি অটোমেটিক্যালি কিন্তু কাস্টমার নেবে রাইট তো আমার ট্রেনিং আপনারা অনেকবারই হয়তো ফিজিক্যালি বা জুমে আপনারা করেছেন তো আমি একটু এখন প্রোডাক্ট পার্টে একটু আপনাদেরকে বলবো রাইট प्रोडक्ट पार्ट का तो सर যেটা বোঝালেন আপনারা ক্লিয়ার হয়েছে তো क्लियर हुआ सर छोटा सा एग्जांपल में समझाता हूं ऐसे लोग होते हैं আপনারা মুরগির ডিম দেখেছেন তো মুরগির ডিম मुर्गी के अंडे कौन से कलर के होते हैं व्हाइट होते हैं ब्राउन भी होते हैं स्पेकल्ड भी होते हैं अभी बहुत किस्म के अंडे होते हैं क्योंकि एक बार मैंने एक होटल पे बोला सर मुझे चाय चाहिए सुबह सुबह उधर से जवाब हुआ सर कौन सा चाय लेंगे ब्राउन टी ग्रीन टी रेड टी विदाउट शुगर नॉन शुगर भैया इतना सवाल मत करो मुझे चाय भिजवा जो आप घर में पीते मैं काम इंसान राइट तो अभी बहुत ऑप्शंस आ चुके हैं तो कुछ लोग हैं ऐसा सवाल पूछेंगे মুরগির ডিম কি হয় মুরগির ডিমের উপরে যদি একটা মুরগি বসে যায় বাংলা ঠিক আছে তো সবার একদম তো ওকে তো একটা মুরগির ডিমের উপরে যদি মুরগিকে বসিয়ে দেওয়া হয় एक मुर्गी के अंडे के ऊपर तो मुर्गी बैठ जाती है तो क्या होता है बच्चे आते हैं चूजे आते हैं है ना वो एग में एक के ऊपर अगर मुर्गी बैठ जाती है गर्म करती है तो बच्चे निकल आते हैं ठीक वैसा ही अगर एक पत्थर ले ले व्हाइट कलर का बिल्कुल अंडे के शेप में একটা পাথর নিলাম একদম व्हाइट कलर तार ऊपर मुर्गी के बसालाम उसके ऊपर मुर्गी को बैठने बोला क्या होगा कुछ होगा तो ऐसे पत्थर आपके जिंदगी में बहुत आएंगे उसके ऊपर टाइम वेस्ट करके बर्बाद करना नहीं है सात के करोड़ लोग हैं उनमें से आपको अंडे चूज करना है जिसको नॉलेज देने से बताने से जो हमारे कस्टमर बनेंगे तो जो ऐसे अंडे होते हैं जो पत्थर होते हैं उनको बहुत सवाल पूछेंगे ये क्या है नुक्स निकालेंगे এই প্রবলেম ওই প্রবলেম এইসব লোকের পেছনে সময় নষ্ট করে লাভ নেই আমরা আগে শুনবো ক্লিয়ার है बराबर है ওকে স্যার তো আমরা রেডিয়েশন নিয়ে একটু জানি এতক্ষণ স্যার বললেন আমরা জিওপ্যাথিক নিয়ে কাজ করি যেটা গ্রাউন্ড রেডিয়েশন সেটা আমরা কথা বলবো না আমাদের মেইন যেটা ফাংশন হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আছে এখানে আসার এই প্রোডাক্টের ক্লাসটা কি সেটা হচ্ছে ম্যানমেড রেডিয়েশন থেকে আমাদের পরিবারকে আমাদেরকে নিজেকে বাঁচিয়ে রাখা ম্যানমেড রেডিয়েশন এই যে রেডিয়েশন কথাটা আমি বলছি রেডিয়েশন 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 এটা আপনারা প্রায় শুনে এসেছেন বাট কেউ বলতে পারবে রেডিয়েশন মানেটা কি হোয়াট ইজ রেডিয়েশন কেউ একজন इलेक्ट्रोमैग्नेटिक वेव मैडम अंग्रेजी मुझे समझ में नहीं आती है मैं अभी ऐसा जगह पे हूँ मैं एक गांव पे हूँ मोदी केयर का कंसल्टेंट हूँ मैं गया हूँ अपने कंसल्टेंट को अपने टीम में लाने के लिए अगर मैं उससे ऐसा कहता हूँ क्या लगता है वो आएंगे नहीं आएंगे मैं एक आम इंसान हूँ हरिया काका हूँ गाँव का बोलिए हरिया काका हूँ मुझे आप बताने के व्हाट इज रेडिएशन हाँ मैडम बोलिए एकदम बांग्लाয় বলুন রেডিয়েশন হচ্ছে একটা রশ্মি এই রশ্মিটা কোনো পাওয়ারের সাহায্যে তার রিফ্লেক্ট হয় জাস্ট লাইক এ আল্ট্রাসাউন্ড রে রেডিয়েশন ওটা ইলেকট্রিকের সাথে কোনো কিছু ওটা পাওয়ার অ্যাবসর্ব করে এবং তার দ্বারা তার রিফ্লেকশন হয় তো রেডিয়েশন থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনারা কি বুঝতে পারলেন আমি একদম সিম্পল सिंपल 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 लैंग्वेज है एकदम मैडम अपनी खूब सुंदर बोले क्योंकि मैं साइंस के तरफ से मैं समझ गया लेकिन बाकी लोग साइंस के तरफ से नहीं है
সিম্পল এন্ড ইজি রাখতে হবে একটা লোককে বোঝানোর জন্য। যত ক্রিটিক্যাল করব ওই পার থেকে জবাবটা আসবে, দাদা পরে আসবেন, আমি কিন্তু প্রচন্ড বিজি আছি, আমার বউ পালিয়ে গেছে বাড়ি থেকে কালকে গরমের ছুটি, এসি নেই তো। एक्सक्यूज देवे, एक्सक्यूज। যখনই আমরা ক্রিটিক্যাল कोई चीज करते हैं उधर से भी आंसर क्रिटिकल आएगा। আমরা সিম্পল রাখবো, व्हाट इज रेडिएशन? इट्स एनर्जी जो हानिकारक है। रेडिएशन हानिकारक একটা এনার্জি, অশুভ শক্তি, সিম্পল ভাষায় সে বুঝতে পারবে, রাইট? একটা এমিশন এবং রেডিয়েশন কিন্তু প্রত্যেক জায়গা থেকে হচ্ছে। পৃথিবীতে আপনারা যা দেখতে পাচ্ছেন যে কোনো বস্তু রেডিয়েশন কিন্তু সব জায়গা থেকে হচ্ছে, কিন্তু খারাপ ওটাকেই বলা হয়, আমরা খারাপ ওটাকে বলি যেটা আমাদের শরীরে ক্ষতি করে, যার চরিত্র যেটা ইলেকট্রোম্যাগনেটিক, যেটা ইলেকট্রনিক বস্তু থেকে যে তরঙ্গটা বেরোচ্ছে, বাংলায় আমরা তরঙ্গ বলি তাই তো, হিন্দিতে আমরা কারণ कहते हैं, विकिरण कहते हैं। তো যেটা এনার্জি ইলেকট্রনিক বস্তু থেকে যে এনার্জিটা বেরোচ্ছে, এমিশনটা বেরোচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকর হয়, ইলেকট্রনিক বস্তু যে এমিশনটা। এবং ওয়ার্ল্ডের একটা গোল্ডেন, পৃথিবীর একটা খুব গোল্ডেন রুলস হচ্ছে, যেটা ইনকামিং সেটা কিন্তু आउटगोइंग হবেই হবে। যেমন আপনি गाड़ी में क्या होता है, इनकमिंग पेट्रोल डालते हैं ना, आउटगोइंग क्या क्या निकलता है, जो उसका निकलता है, राइट? वो अच्छा है खराब है? खराब है। एनीथिंग, अब ह्यूमन बीइंग का इनकमिंग लेते हैं, मैं बात नहीं करूंगा आउटगोइंग का, अच्छा है खराब है, राइट? एनीथिंग। वैसे ही अपने अगर हम मोबाइल फोन का बात करें, स्पेशली मैं ये नहीं कह रहा हूं कि मोबाइल फोन खराब चीज है, আমি এটা বলছি না মোবাইল ফোনটা খারাপ, খুব ইম্পর্টেন্ট জিনিস, বাট ওর যে এমিশনটা সেটা কিন্তু আমাদের হেলথের জন্য ভালো নয়। যেমন এক্সরে, আল্ট্রাসাউন্ড, আপনারা সবাই হয়তো এক্সরে করিয়েছেন তাই না? এক্সরেটা কি? একটা রেডিয়েশন, একটা তরঙ্গ। আমরা এক্সরে সামনে বেশিক্ষণ থাকি না, থাকলে কিন্তু অসুস্থ হয়ে পড়বো, রাইট? আল্ট্রাসাউন্ড আমরা করাই, তো একবার আল্ট্রাসাউন্ড করানো মানে 175 বার এক্সরে করানোর বরাবর হয়। 1 আল্ট্রাসাউন্ড ইজ ইকুয়াল টু 175। আমি একটা आंसर দেব, এক্সকিউজ মি, শিওর। আল্ট্রাসাউন্ড কোনো রে নয়, আল্ট্রাসাউন্ড হচ্ছে সাউন্ড ট্রিটমেন্ট। এক্স্যাক্টলি, ইটস আ রেডিয়েশন, রাইট? ইটস এমিশন, শোনা যায় না, রাইট রাইট। সেটা পরে কথা বলবো না, সেটা পরে কথা বলবো, থ্যাংক ইউ। তো এক্সরে ইজ আ রেডিয়েশন, রাইট? সো এবার ব্যাপারটা কি হচ্ছে, এই যে আমি কথা বলছি ম্যানমেড রেডিয়েশনের নিয়ে, ম্যানমেড রেডিয়েশন পৃথিবীতে বেড়ে গেছে, पृथ्वी बेड़े गए 2021 में एक मैगजीन आया था जिसका नाम है द लैंसेट, आप लोग पढ़ सकते हैं द लैंसेट मैगजीन। उसमें क्लियरली मेंशन है, डॉक्टर का नाम मुझे याद नहीं है, उन्होंने 2021 में 21 ডিসেম্বর को जो मेजरमेंट हुआ था दुनिया का पृथ्वीতে, সেখানে দেখা গেছে একের পরে 18টা শূন্য, একের পরে 18টা শূন্য, সেটাকে বলা হয় 1 কুইন্টিলিয়ন রেডিয়েশন পৃথিবীতে পাওয়া গেছে। দিস ইজ 2024। অনেক কিছুই বেড়ে গেছে, প্রথমে ছিল 2G, তারপরে এলো 3G, 4G, 5G, 3G, 4, नाउ 5G। हम जब छोटे थे हमारे जमाने में 2 ही G था, एक था पिताजी और था माताजी, और जैसे एक बढ़ता था हमारा नेटवर्क अप होता था, है ना? लेकिन अभी 2G, 3G, 4G, 5G एंड এই যে 5G, এই যে এমিশন, এটা আমাদের হেলথের জন্য প্রচন্ড ডেঞ্জারাস। এবং আমরা ডিসকাস করব ম্যানমেড রেডিয়েশন যেখান থেকে হচ্ছে, মোবাইল ফোন টাওয়ার্স, ওয়াইফাই রাউটারস এন্ড ডিভাইসেস যেটা আমরা বাড়িতে ইউজ করি, ল্যাপটপ, মোবাইল প্রত্যেকের কাছে আছে, ঘরে ঘরে আছে। কেউ একজন এখানে আছেন যে মোবাইল ফোন একদম ইউজ করেন না? কেউ আছেন? হয়ে नहीं सकता यार, बहुत इंपॉर्टेंट है। नेक्स्ट হচ্ছে হাই টেনশন ওয়্যার লাইন্স, যেগুলো আমাদের শহরে প্রায় দেখি আমরা, বড় বড় কারেন্টের বিশাল বিশাল পোল যেখান থেকে এমিশন হচ্ছে, এখান থেকে যে এমিশন গুলো হয় সেটা আমাদের জন্য খুব ডেঞ্জারাস। আমরা যদি একটু ব্যাক করি 2000 যদি আমরা চলে যাই তোমার সরি 1990s এ যদি আমরা চলে যাই, একটা টিভি সিরিয়াল হতো ওই সময় 100 দিন, নামটা কি বলুন তো? শক্তিমান, रामायण और महाभारत, जो भी हो हम लोग देखते थे, আমরা দেখছিলাম। ওই সময় মনে করুন আপনাদের বাড়িতে ইলেকট্রনিক ডিভাইস কি কি ছিল? হার্ডলি কিছু ছিল, টিভি ছিল, রেডিও ছিল, টেপ রেকর্ডার, দ্যাটস অল, রাইট? কিন্তু এখন ভেবে দেখুন আপনার বাড়িতে কি কি আছে ইলেকট্রনিক ডিভাইস।
এভরিথিং ইজ স্মার্ট। বাড়িতে সবার বাড়িতে ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে, প্রত্যেকের বাড়ির 5 জন লোক আছে, তাহলে 5টা ফ্যামিলি মেম্বার 5টা মোবাইল ফোন ইউজ করছে। বাড়িতে আমরা রাউটার ইউজ করছি ফর ইন্টারনেট স্পিড, আমরা স্মার্ট টিভি ইউজ করছি, রাইট? এবং আমাদের পাশের বাড়িও কিন্তু তাই ইউজ করছে, রাইট? আর আমাদের বাড়ির পাশে দেখবেন এই জিনিসগুলো দাঁড়িয়ে থাকে, কি বলুন তো এগুলো? মোবাইল ফোন টাওয়ার্স। এটা আমাদেরকে ঘিরে আছে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে পুরো শহরকে ঘিরে রেখেছে এই মোবাইল ফোন টাওয়ার্স। এবার আমরা যদি ঘরের ভেতরে ঢুকি কি হয়, এটা প্রত্যেকের বাড়ির ভেতরের দৃশ্য, প্রত্যেকের, আমার আপনার বাড়ির ভেতরের দৃশ্য। সেটা কি হচ্ছে, এটা একটা বাড়ি আমাদের, রাইট? আমাদের ঘর এমনি হয়। এই যে লাল জিনিসগুলো দেখছেন, এইগুলো হচ্ছে সেই জায়গা যেখানে আমরা ইলেকট্রনিক জিনিসকে রেখেছি। আমাদের বাড়ির লিভিং রুমে একটা হয়তো স্মার্ট টিভি আছে, সেই লিভিং রুমে হয়তো আমি রাউটার রেখেছি ইন্টারনেটের সুবিধার জন্য, বা আমার বাড়িতে আরো কোনো ইলেকট্রনিক ডিভাইসেস, যে মাইক্রোওভেন, এসি, রেফ্রিজারেটর এসব আছে। এই যে ইলেকট্রনিক বস্তুগুলো আপনি দেখছেন, সরি, সেখান থেকে লাল লাল যেগুলো হয়ে আসে না, লাল লাল দেখতে পাচ্ছেন তো, এই রেড রেড গুলো হচ্ছে একটা এমিশন, ওই বস্তু থেকে বেরোচ্ছে রেডিয়েশন। যেমন রেডিয়েশন ইজ আ গেম অফ ডিস্টেন্স, রেডিয়েশন ইজ আ গেম অফ ডিস্টেন্স। যেমন করোনা টাইম অমিতাভ बच्चन কিছু বলতো, মনে আছে? ड्यूरिंग कोरोना पीरियड अमिताभ बच्चन एक डिस्टेंस की बात करते थे, सामाजिक दूरत्व बजाय रखना, 6 फीट या 3 फीट की दूरी रखना है জরুরি। কেন বলছিলেন? বিকজ আমাদেরকে সেফ রাখার জন্য, রাইট? ঠিক তেমনি রেডিয়েশন হচ্ছে, এই যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটা এখানে রাখা আছে, কিন্তু এর যে এমিশনটা 2.5 ফিট অবধি হচ্ছে। এই যে মোবাইল ফোন আমরা ইউজ করি, মোবাইল ফোনের যে এমিশনটা সেটা কিন্তু 2 ফিট অবধি হয়। আপনি মোবাইল ফোনটা ব্যবহার করে নিজের শরীর থেকে 2 ফিট দূরে রেখে দিন, ইউ আর সেফ, আমরা সেফ। এই যে রাউটার, যেটা আমরা বাড়িতে ইউজ করছি ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য, রাউটার থেকে বাঁচার জন্য মিনিমাম 10 ফিটের ডিসটেন্স রাখা দরকার। সম্ভব কি? এবং মোবাইল ফোন টাওয়ার যেগুলো আমাদের বাড়ির আশেপাশে আছে, সেখান থেকে সেফ থাকার জন্য মিনিমাম 300 ফিট, 300 ফিট এর একটা সেফ ডিসটেন্স মেইনটেইন করা দরকার। সম্ভব কি? সম্ভব না। সো এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে ডিসটেন্স মেইনটেইন করতে হয়, কিন্তু সেই ডিসটেন্স আমরা মেইনটেইন করতে পারছি না। আমাদের ঘরে ঠিক এই পরিবেশটা তৈরি হচ্ছে, আমাদের ইলেকট্রনিক ডিভাইস থেকে রেডিয়েশন বেরোচ্ছে, প্লাস সেটা ম্যাগনিফাই হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে আলো, যখন আমাদের বাড়ির চারিপাশে যে মোবাইল ফোন টাওয়ার গুলো আছে, সেটার এমিশন যখন আমাদের বাড়িতে আসছে, রাইট? আপনার বাড়িতে বা আমাদের বাড়িতে যে কোনো কর্নারে আপনি যাবেন, কিচেন থেকে बाथरूम, बाथरूम থেকে बेडरूम, बेडरूम থেকে बैल्कनी, आप कहीं भी जाइए, आप अगर अपने फोन पे बात करते हैं तो क्लियरली बात कर पाते हैं ना, কথা বলতে পারেন তো? দ্যাট মিন্স সেখানেও রেডিয়েশনটা আছে, এর মধ্যে আপনি ঘুমোচ্ছেন, এর মধ্যে আপনি বেঁচে আছেন। এবং সবথেকে মজা লাগে শীতকালে যখন সব জানলা দরজা বন্ধ, রাইট? লেপের ভেতর ঢুকে আপনি হোয়াটসঅ্যাপ করে নিচ্ছেন। অ্যামেজিং, রাইট? হোয়াট আ টেকনোলজি। মানে মোবাইল ছাড়া বাঁচা যায় না, তো আপনার লেপের ভেতরেও কিন্তু রেডিয়েশনটা ঢুকে গেছে, সিম্পল প্রুফ। আর আমরা এটাকে নিয়ে ঘুমোচ্ছি, বাস করছি, তো এর ইম্প্যাক্টটা ইনস্ট্যান্টলি হয় না। যে মোবাইল নিলাম, দুম করে আমার ক্যান্সার হয়ে গেল, राइट? सिगरेट सेटा है कि सिगरेट कॉजेस कैंसर, पता है सबको? तो 2 सिगरेट पीने से कैंसर हो जाएगा? नहीं होता ना, बट चांसेस आर देयर, कैंसर होते पारे। ঠিক তেমনি এই যে রেডিয়েশন আমরা বাস করছি, আমরা দিন রাত এর মধ্যে আছে, এখান থেকে আমাদের শরীর আস্তে আস্তে কিন্তু ক্ষয় হচ্ছে, বা আমাদের উপর ইম্প্যাক্টটা বেড়ে যাচ্ছে। কি কি সেই রোগগুলো সেটা একটু জেনে। নরমালি আমরা জানি, অনেক ট্রেনিং আমরা করেছি, আশা করি সবাই এখানে আপনারা ট্রেনিং किया है, और ये স্লাইড আপনি দেখা भी होगा। আমি আরেকবার এটাকে আপনাকে বলে দিই কি কি রোগগুলো হয়। ছোট কথার মধ্যে বলি, মেমোরি লস, ভুলে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে, আমরা চট করে ভুলে যাই, কিছু মনে রাখতে পারছি না। দ্বিতীয়টা ইরিটেশন, बहुत जल्दी चिड़चिड़े हो जाते हैं, बहुत जल्दी। स्पेशली अगर कोलकाता का बस में कभी चढ़ जाए ना तो मजा आ जाता है, जब चारदिके बेशी होच्छे चिड़चिड़ापन मजा आता है देखने में। आपको एग्जाम्पल देखने मिलेगा, एक इंसान के पास खड़ा जरा सा अगर लग गया ना ऐसे, तो वो ऐसे शुरुआत करता है, लगता है उसने मतलब वो आतंकी है, बम फोड़ दिया उसने, वो शुरू हो जाता है।
ना इस तरह से पूरा वो इरिटेशन जो है ना, एक इंसान उससे चिड़चिड़ा होगा, ऐसे करते करते लड़ाई लग जाता है। अपने घर पे आप खुद ही सोच के देखिए, सुबह उठते हैं कितने लोग स्माइलिंग फेस में अपने वाइफ को हक करते, हाय डार्लिंग, हाँ भाई, अपने माँ बाप को प्रणाम करते हैं या अपने बच्चे से प्यार करके उठते हैं। कितने लोग कि हंस के मुस्कुराते, कितने लोग उठते हैं? नहीं, उठते पहले ऑर्डर देते हैं, चाय लाओ। मैं भी आपके समाज में हूं भाई, चाय लाओ, ये ऑर्डर। हमारे अंदर वो मतलब चिड़चिड़ापन बहुत ज्यादा हमारे अंदर बढ़ चुका है। एबार चले আসি হেডেক, মাথা ব্যথা, খুব কমন জিনিস, এবং সবাইকে রিকোয়েস্ট করব যে মাথার পাশে মোবাইল ফোন নিয়ে প্লিজ ঘুমোবেন না, মাথার পাশে ফোনটা রাখবেন না। বিকজ অ্যাজ পার দ্য মেডিকেল টেস্ট ডান বাই এইমস, যেটাকে বলা হয় মেটা অ্যানালিসিস, এই টেস্টের নাম হচ্ছে মেটা অ্যানালিসিস, সেখানে দেখা গেছে কানের কাছে ফোন রাখলে বা মাথার কাছে ফোন রাখলে 64%, এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ডেটা, 64% চান্সেস অফ ব্রেন টিউমার হওয়ার যে চান্সেস সেটা কিন্তু বেড়ে যায়। আর ব্রেন টিউমার একটা এমন জিনিস, সেটা আপনাকে বলে আসবে না, সাডেনলি একদিন এরকম হবে, বাস খতম। অনেক বেড়ে গেছে, অনেক এই টিউমারসের চান্সেসটা অনেক বেড়ে গেছে। এবার চলে আসি স্লিপ ডিসঅর্ডার, অনিদ্রা। এটা বড় মজার জিনিস, অনিদ্রা, ঘুম নাকি হয় না, রাইট? এক সময় ছিল, আপনি দেখবেন যারা মাঠে ঘাটে কাজ করে, ফার্মার্স, আমাদের ফার্মার্স ব্রাদাররা বাড়ি আসে 7টা-8টায়, গ্রামে দেখবেন একদম ঘুম। কিন্তু অনিদ্রা আমাদের মতন লোকের মধ্যে হচ্ছে মেজরিটি। ওয়াই? দেখে ওয়াই একটু জেনে নিই কেন। আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম, তাই তো? এবার ঘুমোতে গিয়ে কি বিছানায় ঘুমিয়ে পড়ি? কি করি তারপরে? আমরা একটা লাইট অন হয়, একটা মোবাইল फोन ऑन होता है। एग्जैक्टली, आप कोई कैंडी क्रश करता है या अपने क्रश से बात करता है, उसका হ্যাঁ, ওরা নিজে কিছু না কিছু করছে, পুরো বিশ্বের ব্রহ্মাंडের নিউজ নিচ্ছে তখন, फेसबुक, यूट्यूब, जो भी वो करते हैं, और ऐसे करते करते हम बड़ा आनंद लेते हैं, मतलब जिंदगी का आनंद उसी टाइम लेते हैं। एक बात बोलिए, जब आप ये मोबाइल फोन का इस्तेमाल करते रात को सोने के टाइम, घूमता आशे ना पाली जाए? एक सिंपल तरीका बताओ कैसे आपको नींद आएगा, बड़ा मजा नींद आएगा आपको, बताओ। रात को किताब पढ़ लीजिए, जैसे प्रोफेसर पढ़ते हैं, बुक्स पढ़ना शुरू कीजिए। বই পড়লে কি হয়? ছোট থেকে আমরা জানি বই পড়া। এবার সায়েন্টিস্ট রিসার্চ করো, why, again why. Today we have started with why, so we learn why. अगर हम उसको ज्यादा फोकस देंगे आपका प्रोडक्ट कैसे मिलेगा, राइट? तो কেন আমরা ঘুমটা হয় না, আমাদের বেলা বা মোবাইল দেখলে ঘুম পালিয়ে যায়? যখন আমরা মোবাইল ফোনটাকে দেখতে শুরু করি অন্ধকারে, তখন ওই ব্লু রেটা এত পাওয়ারফুল, যেটা আমাদের ব্রেনকে বলে দিন হয়ে গেছে ভাই, জেগে যাও। এবার আমাদের বডি ক্লকটা উল্টো ঘুরতে শুরু করে। সন্ধ্যা হলেই আমাদের শরীরে, ব্রেনের মধ্যে একটা হরমোন তৈরি হয় যার নাম হচ্ছে মেলাটোনিন, যেটা আমাদের ঘুম আনতে সাহায্য করে। এবার রাতের বেলা ওই রেডিয়েশনের জন্য আপনার মেলাটোনিন প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়, যার ফলে আপনারা ঘুমটা আসে না, আর শুরু হয় রোগের शुरुआत जो होता है ना, यही से होता है, এখান থেকে শুরু হয় আপনার রোগটা, শুরু এখান থেকে আস্তে 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 ঘুমোচ্ছে না, এই করতে করতে দেখবেন একদিন আপনি অসুস্থ হয়ে পড়ছেন। দুদিন না ঘুমিয়ে দেখুন কি অবস্থা শরীরের। ঘুমটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং তার লিঙ্কে আপনাকে স্টোরি বলি, ওয়াই। এবার এই যে আমরা ঘুমোতে পারছি না, অনিদ্রা, এখান থেকে কিন্তু রোগ জন্ম নিচ্ছে, নানা রকমের রোগ। হয়তো আপনার কোনো রোগ আছে, সেটাও কিন্তু বেড়ে যাবে। हॉस्पिटल में जब आप जाते हैं किसी पेशेंट से मिलने के लिए, नर्स या डॉक्टर यही कहती है पेशेंट को सोने दो। ये नहीं कहना चाहिए चेक कीजिए, मजे लीजिए, ठीक हो गया, दवाई मैं दे रहा हूं, ये नहीं कहते। वो कहते हैं पेशेंट को सोने दो। नींद बहुत इंपॉर्टेंट है। और मैं आपको एक चीज बताऊं, ये भी हमारा वेल का ही प्रोडक्ट है, हमारा एनवायरमेंट। वेल के प्रोडक्ट आप लोग इस्तेमाल करते हैं? यस, सब लोग करते हैं। क्यों इस्तेमाल करते हैं? उम्मीद है सबको पता है, राइट? तो मैं एक चीज बताता हूं, পৃথিবীতে 5টা এমন জায়গা আছে, 5টা এমন জায়গা যেটাকে ব্লু জোন বলা হয়েছে। ব্লু জোন
আর এইখানকার লোকেরা এখনো 120 বছর 130 বছর বাঁচে। জিন্দা রাখে 120 130 150 বেঁচে থাকে। and it's a fact, আপনি ইউটিউব করে দেখতে পারেন। সেই 5টা জায়গার মধ্যে একটা জায়গার নাম বলতে পারবেন? जापान। जापान है। अब ऐसा तुमका मत मान लीजिए जापान चाइना साउथ कोरिया जापान। এবার জাপানের একটা ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে ওকিনাওয়া। কলকাতার একটা সুন্দর জায়গা বালিগঞ্জ। আমার ছোটবেলায় কিন্তু এই পাড়াতেই কেটেছে, এই বালি আজকে যেখানে আমি আছি। সরি ওকিনাওয়া। জাপানের একটা ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে ওকিনাওয়া। সেখানকার লোকেরা খুব সুস্থ বাঁচে, অনেকদিন ধরে বাঁচে। নেক্সট একটা পাওয়া গেল সার্ডিনিয়া, ইটস ইটালি। তারপরে পাওয়া গেল লোমা লিন্ডা, ক্যালিফোর্নিয়া। 4 নম্বর পাওয়া গেল নিকো আইল্যান্ডস, কোস্টারিকা। আর 5 নম্বর পাওয়া গেল ইকারা, গ্রিস। এই 5টা দেশকে ব্লু জোন ঘোষণা করা হয়েছে এরিয়াটাকে, কারণ এখানকার লোকের অনেকদিন ধরে বাঁচে। অনেক রিসার্চ হলো, দেখা গেল why they live so long, ওরা এতদিন বাঁচে কি করে, कैसे जीते इतना साल। तारपर देखा गया दो रीजन, 2 काम वो इतना अच्छा करते हैं जो आप में से हम में से कोई भी नहीं करता है। जानना चाहते हो वो काम क्या है? Yes. दोनों काम नहीं, मोबाइल को भी यूज करते हैं, मोबाइल यूज करते हैं, टीवी यूज करते हैं, सब कुछ यूज करते हैं। हमसे ज्यादा एडवांस है भाई वो जापान, दे आर इन 2050, लेकिन फिर भी लंबा जीते। तब बुक्स যেটা পড়েছিলাম সেটা হচ্ছে দুটো কাজ খুব ভালো করে। প্রথম হচ্ছে ওরা খায় ভালো করে, ফার্স্ট কাজ খাওয়া, ঠিক से खाना। सेकंड काज होच्छे सोना। यही तो काम है कि आप ना ठीक से खाते हैं ना ठीक से सोते हैं, जिसके लिए हमें बीमारी होता है। और ये 2 काम गीता कुरान हर जगह लिखा हुआ है। और ये प्रैक्टिस हमारे गीता में है, लेकिन करते कौन प्रैक्टिस है? जापानीज लोग, अमेरिकन लोग। हम नहीं करते हैं। 2 काम अगर सही से करते हैं ना, ठीक से खाना, ठीक से सोना, they will live long। ये तो हम नहीं करते, इसलिए हमें सहारा लेना पड़ता है। We take supplements, हम लोग स्वस्थ रहने के लिए सब देते हैं ताकि हमारा लाइफ सही रहे। और खाती भी गलत है। कितने लोग फ्रूट्स कब खाते हैं आप लोग? खाने के बाद या खाने से पहले? फल नहीं, बंगाल में सर एक बहुत बड़ा कहावत है, प्लीज बोलेंगे। আমার একটা দুটোই না, একজন বলুন। ভরা পেটে ফল আর খালি পেটে জল, এটা যে বলেছে মানুষ এবার তুই হাসপাতালে চল, বুঝেছিস? This formula will directly take you to hospital। क्योंकि हम लोग जब सुनते हैं ना गलत सुनते हैं, we manipulate। बोला कुछ और किया है। और पेट फल, भरा पेट नहीं, भर पेट फल और खाली पेटे जल। लेकिन उसको हम लोग मैनिपुलेट करके बना दिए भरा पेटे फल। चल बेटा चल हासपाताले चल। ये तो हो गया। फ्रूट्स के नियम होच्छे खाली पेटे खावे, भरा पेटे ना। खाली पेटे भर पेट खावे, फ्रूट्स इज वेरी गुड। व्हाई? अगर हम खाना खाके फल खाते तो क्या होता पता है? जब मैं नया था एनवायरमेंट में तब मुझे सब मालूम नहीं था। तभी होटल पे जाता देखता लोग पहले फल खाते, हम लोग क्या करते पहले खाना खा दबा के बाद में फ्रूट्स लेने छोड़े। लेकिन थैंक्स टू शुभंकर जी, आई विल ओपनली टेल हिम, व्हेन आई वाज न्यू, वो वेल ट्रेनर थे, उनसे मुझे बहुत इंफॉर्मेशन मिला। सो अ बिग राउंड ऑफ अप्लॉज फॉर शुभंकर। तो की হয় जब हम लोग আমরা কি করি, গান্ডে পিন্ডে গিললাম, অনেকটা খাবার খেলাম, খাবার খেয়ে যখন আমরা ফলটা খাচ্ছি একটু পর হবে তো কি হয়, खाने में होता है ग्लूकोज और फ्रूट्स में होता है फ्रुक्टोज, दोनों मिलकर बन जाता है अल्कोहल। अंदर टाटा ये जीआरडी गैस्ट्रोएन्सेफेलास रिफ्लक्सिव डिजीज का गैस बने। तो আপনি যদি খালি পেটে খান ফলটা কি হবে, ফল হজম হতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। ফল লাগিয়ে খেলেন, 15 মিনিটে ফলটা ডাইজেস্ট হয়ে গেল, এবার আপনি ফ্রুটস খাবার খেলেন, কোনো প্রবলেম নেই। আমরা এটা ভুল করি, কারণ আমাদের শুনেছি ভুল, ভরা পেটে
যত ঘট জল খান কোনো লাভ নেই স্যার, আপনার শরীর 150 ml থেকে বেশি নিতে পারে না, বাকিটা ইউরিন হয়ে বেরিয়ে যায়, কিডনিতে প্রেসার পড়ে। স্লোলি সিপ বাই সিপ জল খান, দ্যাট ইজ গুড, রাইট? সো এটা বলছিলাম হ্যাবিট, স্লিপিং ডিসঅর্ডারস আমাদের লাইফস্টাইল হ্যাবিটের জন্য। চলে আসি টপিকে, লোয়ার ইমিউনিটি। এই সবের জন্য আমাদের ইমিউন সিস্টেম কমে যাচ্ছে, যে ঘুমোচ্ছিলাম দিন রাত না ঘুমিয়ে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেটাও ক্ষতি করছে। এবার চলে আসি বড় ডিজিজের মধ্যে। একটু দেখুন, ডিজিজ বড় ছোট মিক্স ডিজিজ, রোগ। আমরা প্রত্যেকে মোবাইল ফোনটা এখানে রাখি, চেস্ট পকেটে, এখানে আমাদের পকেট থাকে বলে, তো আমরা এখানে রাখি কারণ আমাদের মোবাইলটা বের করতে সুবিধা হয়, তাই তো? প্লিজ এখানে ফোন রাখবেন না, নিজের বুক পকেটে কেউ ফোন রাখবেন না। এখানে ফোন রাখতে গেলে আপনার হার্টবিট কিন্তু আননেসেসারিলি বেড়ে যায়, যেটাকে আমরা রেস্টিং হার্ট স্পিড বলি। আসছে স্যার, এখানে ফোনটা রাখবেন, এখানে ফোন রাখতে গেলে আপনার হার্টবিট বেড়ে যায়। আপনি যে কোনো ডক্টরের কাছে যাবেন, চুপচাপ বসবেন, ফোনটা পকেটে রাখবেন, পালসটা একবার চেক করে নেবেন। বা এখন আমার পকেট নেই, পকেট নেই। That's a good idea. But वो idea मैंने पहले implement कर दिया, मेरे शर्ट में पॉकेट नहीं होता है, आपने देखा होगा ट्रेनिंग में। So we'll do that anyway। तो हम बात करते हैं, यहाँ पे फोन मत रखिए, यहाँ फोन रखने से आपका हार्ट का जो बीट है, हार्ट बीट जो है ना वो बढ़ जाता है, बेड़े जाए, যার ফলে অনেক রকমের কার্ডিওভাস্কুলার ডিজিজ, ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়ার মতো রোগ হতে পারে। প্লিজ করবেন না। তৃতীয় জিনিস হচ্ছে প্যান্টের পকেটে, প্রায় পুরুষ মহিলা আমরা সবাইকে বলি প্যান্টের পকেটেও ফোনটা রাখবেন না, এখানে রাখা কিন্তু খুব ডেঞ্জারাস। কেন? আমাদের এই পোরশনটা, লোয়ার অ্যাবডোমেনটা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানস থাকে, তো এই ফোন রাখতে গেলে স্পেশালি পুরুষদের মধ্যে 30% লো স্পার্ম কাউন্ট হয়ে যায়, যার ফলাফল খুব খারাপ হয়। হয়তো আজকে আমাদের ফ্যামিলি আছে, আমাদের বাচ্চা আছে, কালকে হয়তো আমাদের বাচ্চাদের হয়তো বাচ্চা হলোই না। কি কি চাইবেন সেটা? নট এট অল। মহিলাদের মধ্যেও সেম কেস হয়। আমরা এখন 21st সেঞ্চুরিতে আছি, আমাদের মেয়ে বোনরা কলেজ যায়, স্কুলে যায়, অফিসে কাজ করে, চেঞ্জ করে, ডেফিনেটলি করতে হবে, প্রিপেয়ার। আমরা এখানে ফোন রাখি, এখানে ফোন রাখতে গেলে গাইনোলজিক্যাল ডিসঅর্ডারস, গর্ভপাত হওয়ার সম্ভাবনা, এমনি অনেক রোগ বেড়ে যাচ্ছে, রাইট? প্লিজ এখানে ফোন রাখবেন না, এখানেও ফোন রাখবেন না। I have asked, मैंने एक बार था सर, I was in Bihar, some part of Bihar, मुझे याद नहीं है, तो मैं जब भी ऐसे बताया कि सर यहाँ पे फोन मत रखिए, यहाँ फोन मत रखिए, तो उन्होंने मुझे मतलब कहाँ रह के नहीं पूछा, बोला कोई बात, आई थिंक यू वर विद मी, तो कहाँ फोन रखे सर? सर मैं यहाँ रखूंगा। वो बंदा मुझे बताया कि सर मैं फोन यहाँ रखूंगा। तो बढ़िया बात है सर, आपकी चॉइस। अगर आप यहाँ फोन रखते हैं, बैठते हैं, तो बाई चांस टूट सकता है, जेब का तरफ फोन ले सकता है, और बाई चांस खुदा ना खास्ता यहाँ पे अगर कैंसर हो गया, बैठेंगे कैसे? तो इतना रिस्क आप लोगे सर? नहीं सर। तो क्या करना चाहिए? फोन यहाँ मत रखो, फोन यहाँ मत रखो। सर सिंपल सोल्यूशन है, 25 साल रिसर्च के बाद जो हमारे मोदी के में पाया जाता है, एनवायरचिप। प्लीज एक एनवायरचिप अपने मोबाइल में लगा लो, अपना मोबाइल आपके एनवायरचिप लगी नहीं, फोन का देखने रखो, कोनो असुविधा नहीं। Oh, great, 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 great. नो प्रॉब्लम, नो प्रॉब्लम से काम नहीं है, हमें आपको प्रॉब्लम से सुरक्षा देना है। नाउ इफ आई कम टू द नेक्स्ट थिंग, বার্থ ডিফেক্টস হলো ব্রেন টিউমার, কথা আমাদের হয়ে গেছে, এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চলে আসে খুব ইম্পর্টেন্ট, আমাদের বাচ্চা, প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে। Yes. We love them, right? আপনাদের বাড়িতে বাচ্চাদের ফেভারিট খেলনাটা কি? মোবাইল। আপনি যখন আপনার বাড়িতে বাচ্চা মোবাইল থেকে, হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নিচ্ছেন, সেই মুহূর্তে দেখবেন আপনার বাচ্চা এত খুশি হচ্ছে, আপনাকে প্রণাম করছে। বাচ্চা কি করে? বাচ্চা খোঁচে যায়, খুব রেগে যায়, কথা শুনবে না, রিয়াক্ট করবে, খাবার খাবে না, রাইট? মনে করে হয়তো গালও দেয়, শুনতে পান না, একটু বড় বাচ্চা ভেতর ভেতর কিছু একটা বলছে। সো দিস ইজ নট আ গুড থিং। এই সিম্পটমটা খুব খারাপ, যেটাকে আমরা বলি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। বাচ্চাদের মধ্যে এটা বেড়ে যাচ্ছে, এবং এই যে সাডেন চেঞ্জেস ইন বিহেভিয়ার, বেশ খুশি ছিল, দুম করে রয়ে গেল, এটা কিন্তু পরবর্তীকালে একটা ভয়ঙ্কর জিনিস হতে পারে। আপনারা নিউজ में आपने सुने होंगे, बच्चे ने ऐसा कर दिया, अपने माँ पे हाथ उठा दिया या खून कर दिया, ये पबजी समथिंग। रिसेंटली
फ्रैंक एक्टिविटी होচ্ছে तो हम नहीं चाहेंगे हमारे बच्चे ऐसे हो राइट और इससे जो बच्चे में प्रॉब्लम होता है যে প্রবলেম গুলো বাচ্চাদের মধ্যে হয় সেটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন হেডেক মাথা ব্যথা ফ্যাটিক মোটর ফাংশন অটোনোমাস নার্ভাস সিস্টেম বা মোটর ফাংশন চলে যায় সেটাও ক্ষতি করে দেয় এবং কি করে সেটা হয় বা বাচ্চাদের মধ্যে গ্রোথের প্রবলেম নিয়ে চলে আসে বাচ্চাদের মধ্যে চিড়চিড়ে ভাবটা নিয়ে চলে আসে বাচ্চা ঠিক করে খায় না অনেক প্রবলেম বাচ্চাদের মধ্যে চলে আসে সেটা আমরা হয়তো চট করে বুঝতে পারি না বাট লং টার্মে গিয়ে দেখা যায় এই জিনিসগুলো বাচ্চার মধ্যে একটা গ্রো করেছে হু ইজ রেসপন্সিবল ফর দিস इसकी जिम्मेदारी किसका हम खुद है আমরাই নিজের বাচ্চাকে এই জিনিসটা দিই মোবাইল ফোনটা দিই বাবু তুই খেয়াল আমি আমার কাজটা করে নিই ডোন্ট ডু দিস ইউ আর স্পয়লিং দ্য ফিউচার রাইট আমরা কিন্তু বসে কোনোদিনও বাচ্চাকে বলিনি বাবা এটা কিন্তু খুব খারাপ জিনিস এইখান থেকে কিন্তু এই রোগ হতে পারে হ্যামারিং টেকনিক যদি 10 দিন বাচ্চাকে বলবেন না 11th ডে বাচ্চা বলবে বাবা আমি নেব না ওর মাথায় ঢুকে যাবে বাট উই ডোন্ট ডু দ্যাট हमें अपना काम निकाला है तो सेल्फिश আমরা নিজের কাজ বের করার জন্য বাচ্চাকে দিয়ে দিই এবং নিজের কাজটা করি প্লিজ এটা করবেন না কারণ এর মধ্যে অনেক এমনি কেসেস আছে যেখানে বাচ্চাদের মধ্যে ব্রেন টিউমারস পাওয়া গেছে প্লিজ করবেন রাইট তো বাচ্চাদের মধ্যে কি হয় একটু ছোট করে লাস্ট বলে দিই আমাদের ব্রেন আছে তো বাচ্চাদের ব্রেন অবভিয়াসলি রাইট এবং বাচ্চাদের ব্রেনের ভিতর জলের পরিমাণটা খুব বেশি থাকে জল এবং ফ্যাট পরিমাণটা বেশি থাকে আর আমাদের ব্রেন কটা একটা না দুটো একটাই বাট দুদিকে একটা রাইট সাইড একটা লেফট সাইড এবার রাইট সাইডের ফাংশনটা হচ্ছে লেফট সাইডকে কন্ট্রোল করা আর লেফট সাইডের ফাংশন হচ্ছে রাইট সাইডকে কন্ট্রোল করা ঠিক আছে মেইন ফাংশন এটা হচ্ছে প্রত্যেকের মধ্যে সেটা কাজ করে আমাদের যে রাইট সাইডের ব্রেন এর মধ্যে ক্রিয়েটিভিটি থিংকিং আসে जैसे कि मुझे लंदन जाना है व्हाट अ ब्यूटीफुल कार কি সুন্দর বাড়ি কি সুন্দর গাড়ি রাইট আমি এটা কিনবো হ্যাঁ আমি শ্রীলঙ্কা যাব ওখানে গিয়ে শপিং করব বাট লেফট সাইডের যে ব্রেনটা আছে এটা হচ্ছে লজিক্যাল থিংকিং বাবু তুই লন্ডন যাবি পয়সা আছে তোর কাছে শপিং এ যাবি পয়সা আছে আপনি দেখবেন দুর্গাপূজার সময় আমাদের বাড়িতে আমাদের যে গৃহিণীরা আছেন তাদের রাইট ব্রেন প্রচুর কাজ করে এই শাড়ি কিনবো ওইটা কিনবো আর ওই সময় ঘরে যে হাজবেন্ড তার লেফট ব্রেন বহুত কাজ করে কোথা থেকে দেবো এত টাকা কোথায় পাবো রাইট সো দিস ইজ দ্য কনসেপ্ট মিন্স আমি লজিক্যালি বোঝাচ্ছি আপনাকে আমাদের ব্রেনের ফাংশন কি আর এই দুটো ব্রেনকে যে জুড়ে দিচ্ছে না সেটা হচ্ছে নিউরনস তার মধ্যে আবার এই আছে কি বলে সিনাপস একটা গ্যাপ হয় ওর মধ্যে সিনাপসিস তো নিউরনস জুড়ে দিচ্ছে বাচ্চাদের মধ্যে কি করে এই রেডিয়েশনটা এটাকে মেরে ফেলে ক্ষতি করে ফেলে এই গ্রোথটা নিউরনস বা সিনাপসের যে গ্রোথটা সেটাকে আটকে দেয় যার ফলে বাচ্চাদের মধ্যে গ্রোথের প্রবলেম দেখা যায় কারণ বাচ্চাদের মধ্যে বাচ্চাদের ব্রেনে যে জলের পরিমাণটা আছে সেটা হচ্ছে 80% আমরা যখন মায়ের গর্ভে থাকি আমাদের শরীরে 100% ওয়াটার থাকে যখন মার গর্ভ থেকে আমরা পৃথিবীতে আসি তখন 80% যখন আমাদের যৌবনকাল 70% আর যখন আমরা বৃদ্ধ হতে চলি তখন 50% ওয়াটার আমাদের বডিতে থাকে তো বাচ্চাদের মাথায় 80% মতো ওয়াটার হওয়ার জন্য তার রেডিয়েশন ইম্প্যাক্টটা 10 গুণ হয় 10 টাইমস মোর দ্যান আমাদের এটা আপনি ইউটিউব করলে ডক্টর ডেবরা ডেভিস উনি বিশাল একজন সায়েন্টিস্ট ডক্টর ডেবরা ডেভিস একবার সার্চ করবেন ইউটিউবে পুরো ভিডিওস আপনি পেয়ে যাবেন যে উনি টেস্ট করেছেন নিজে এটা এবং সেটা পাওয়া গেছে যে বাচ্চাদের জন্য এই মোবাইল ফোন রেডিয়েশন ইজ সো ডেঞ্জারাস এবার এতদূর কি বোঝা গেছে বোঝা যাচ্ছে না কোন প্রশ্ন ঠিক লাগছে তো স্যার গ্রেট একদিকে তালি বলে আমরা বুঝতে না चलिए सर लास्ट थोड़ा सा है এই যে আমি এত কিছু বললাম আপনারা শুনলেন তো এই প্রমাণটা কি এই প্রমাণটা রাইট আমি প্রফেসর লাস্টে এটা ডিসকাস করবেন উনি বলবেন প্রমাণটা হচ্ছে প্রথম প্রমাণ যেটা হচ্ছে WHO আমি এত কিছু বললাম তার তো প্রমাণ লাগবে স্যার কে বলেছে এটা ডেঞ্জারাস আমি হঠাৎ করে একদিন বলছি আপনাকে ভাই কারণ একটা কোম্পানির একটা ডিরেক্টর এসে বা কেউ এসে বললো ভাই এটা খুব ডেঞ্জারাস এমনি মেনে নেবেন নট এট অল আমাদের প্রুফ দরকার ফার্স্ট প্রুফ হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা ইন দ্য ইয়ার 2011
2011 সালে 14টা দেশের 31খানা সায়েন্টিস্ট মিলে ডিক্লেয়ার করেছিল ক্লিয়ারলি কি এটা কার্সিনোজেনিক বা ক্যান্সারাস, এখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, মেডিকেলি বলা হয় কার্সিনোজেনিক। এটা হচ্ছে প্রথম প্রুফ। এবার এটা কি হলো, এটা কি হয় বাড়িতে? এই ছবিটা, বাঁ দিকের ছবিটা, একটা বাচ্চা সিগারেট খাচ্ছে, কেউ কি নিয়ে যান বাড়িতে, বাবু দুটো খা, গোল্ড প্লেট বা গ্লাসে একটা খা, ঠিক না? উই ডোন্ট ডু ইট। ওয়াই? কেন করি না? ক্ষতিকর। এই দুটো ছবির মধ্যে পার্থক্য কি বলুন তো? এই দুটো ছবির মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাওয়ারনেস। সিগারেটস এর ব্যাপারে অ্যাওয়ারনেসটা আমাদের আছে, আর এটা প্রুফ করতে লেগেছে 150 বছর। সিগারেট কজেস ক্যান্সার, এটা প্রুফ করতে লেগেছে আমাদের 150 বছর। এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে আছে, বাবা সিগারেট খুব ডেঞ্জারাস। বাট পাশে এই ছবিটা কিন্তু সবার বাড়িতে মধ্যে হয়, এটা হয় না? সবাই বাচ্চাকে আমরা দিই। এই অ্যাওয়ারনেসটা আমাদের কাছে নেই যে সিগারেট থেকেও ডেঞ্জারাস কিন্তু এই মোবাইল ফোন, বিকজ সিগারেট শুধু লাংস ইমপ্যাক্ট করবে, বাট এই মোবাইল ফোন রেডিয়েশন কিন্তু আপনার ব্রেন ইমপ্যাক্ট করছে, সেটা আমাদেরকে কন্ট্রোল করছে, রাইট? সো এই অ্যাওয়ারনেসটা আনার জন্যই আজকে আমরা এখানে আছি। আজকে মোদিকে হেল্প করছে এই অ্যাওয়ারনেস আমাদের ইন্ডিয়াতে। থ্যাংক ইউ ওয়ান্স अगेन, থ্যাঙ্কস টু অল অফ ইউ, থ্যাঙ্কস টু মোদিকে।